না হয় আমি বেশি দেখলাম যে পরিস্থিতি কোম্পানিগঞ্জে মানুষ আজকে সব পালাই যাচ্ছে, আমার এজেন্ট হইতে কেউ রাজি নেয়। যদি কেউ বলতে পারে আমি 10 টাকা কারো পকেট থেকে নিয়ে আমি সালিশ করছি, বাণিজ্য করছি, আমি এখন থেকে বলছি আমি আগামীকাল থেকে আর ভোট চাইব না। আসন্ন উপজেলা নির্বাচনে আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা একজন চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কা টেলিফোন মার্কা। আমি প্রথম থেকে নির্বাচনে নামার পর এখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, পুরো প্রশাসন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমার বিরুদ্ধে আপনারা তো সব জানেন, ঢাকা থেকে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছু শেষ করে গত বৃহস্পতিবার আমি এলাকায় আসি। 2 দিন কিভাবে আমি ভোট করবো, এর মধ্যে কোম্পানিগঞ্জের কিছু আওয়ামী লীগ নামধারী কিছু নেতা সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কোথাও দলীয় কোনো প্রার্থী দেয় নাই, ওনারা কোম্পানিগঞ্জে যে ষড়যন্ত্রের রাজনীতি চালাচ্ছে, ফাঁকির ভোট নেয় আনারস মার্কার, তাকে জিতানোর জন্য যা যা করার তারা সব করতেছে, মানুষের গায়ে হাত দিচ্ছে। আমার একটা ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে গত কয়েকদিন আগে বাড়িতে আসে, সে কোথাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নহে। তাকে গতকাল রাত্রে 10টার সময় মেয়র মহোদয়ের বাহিনী, হেলমেট বাহিনী বার করছে, হাতুড়ি বাহিনী বাহির করছে। এই বাহিনীর 80-90 জন লোক আমার ছেলেকে স্কুলে তার এক বন্ধুর সাথে মাঠে রাত্রে 9টা 9:30 বসে বসে কথা বলে, ওখানে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। মানুষের কারণে পারে নয়, আল্লাহর হুকুমে হয়তো সে বেঁচে গেছে, তাকে মেরে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই অনাহত অবস্থায় আমি জেলা প্রশাসককে ফোন দিই, উনি আমার ফোন রিসিভ করে না। উনি মেয়র ছাড়া কারো কোনো বিরোধী পক্ষের কোনো ফোন রিসিভ করে না। উনি আমাদের নির্বাচন কমিশনার নোয়াখালী, কি অপরাধ করছি ওনার কাছে জানি না। উনি আগে কিন্তু আমি ফোন দিলেও কোনো সমস্যা থাকলে পরে হইলে ফোনটা দিত, ব্যাক করতো, কিন্তু এখন আমাদের ফোন ধরে না। কোম্পানিগঞ্জ থানায় ফোন করি আমি, আমার ছেলে আক্রান্ত হয়েছে, তার গড়ি টড়ি নিয়ে গেছে, তারে মারধর করছে মেয়রের বাহিনী। এরপর থানায় ফোন করি, ওসি বলে আমি কি করবো, আমি তো মামলা নিতে পারবো না, আপনি অভিযোগ দেন। অভিযোগ দিলে আমরা এটা আমাদের একটা কমিটি আছে ইউনোর মাধ্যমে, ওনার কাছে আমরা কপিটা দিব, আপনি অভিযোগ দেন। আমি বললাম এত রাত্রে আর অভিযোগ কোথেকে দিব, আপনারা এক কাজ করেন, বিচারটা কি করবেন না করবেন এটাই আমারে বলেন। আমরা তো কোনো সহযোগিতা আমাদের বিরোধী পক্ষের কারোর সাথে কোনো সহযোগিতা করেন নাই, ফোন ধরেন নাই, সকালকে বিকেল করেন, বিকেলকে সকাল করেন। এরপর ডিসি সাহেবের কাছে অ্যাপ্লাই করি, যখন প্রথম আমাকে ইয়ে করে ডিসি সাহেব দেখি বলে যে এটা বলবৎ থাকবে। কি কারণে? আমার 4টা মামলা ছিল, আমি নিজেও জানতাম না। এই মামলাগুলো দলীয় কোন্দল হচ্ছে, কোন এক সময় দলীয় কোন্দলটার কারণে হয়েছে, হওয়ার কারণে এই 4টা মামলা আমি খালাস হয়ে গেছি কোন সময়, তাও জানি না। এটা দলে দলে বসে তারা আবার সিদ্ধান্ত হয়েছে, মিলিয়ে দিছে মিনিস্টার, হ্যাঁ, তারপর তারা সবকিছু শেষ হয়ে গেছে, আমি জানতাম না। আমি বলে এটা আমার আবার এটা রানিং মামলা দেখাই, ওনারা আমার নমিনেশন বাতিল করে, কিন্তু মামলাটা নাই। মামলাটা আরো 8 মাস আগে এটা শেষ হয়ে গেছে। ওনারাই আবার, আমি জানতামও না, কোনোদিন হাজির হয়নি এই 4টা মামলা, আমি জানতামও না টোটালি। দলে দলে হয়েছে, কি হয়েছে, আমার 100 মামলা হয়েছে, সবগুলো আবার তারা বসি 2 সপ্তাহ একসাথে সবগুলো উঠাই নিয়েছে, এই হাজিরাও দেওয়া লাগে না। এই মামলা আমারে ফাঁসাই হাইকোর্ট থেকে আমারে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাইছে। সুপ্রিম কোর্টের হাকিম বলে এটা কি মামলা, এটা তো সেই বহুত আগে এটা খালাস হয়ে গেছে, এই মামলায় এত বাড়াবাড়ি দরকার কি? আমার প্রতিপক্ষ আনারস মার্কা ফিফুল চৌধুরী বাদিয়ায় ওখানে বারবার, একবার হাইকোর্টে মামলা দেয়, একবার সুপ্রিম কোর্টে মামলা দেয় আমার বিরুদ্ধে, আমার এটা আবার বাতিল করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান, মোটামুটি আমি ওখান থেকে সব কিছু পেরিয়ে গত বৃহস্পতিবার এলাকায় আসি, আমি ভোটে নামার পর আমার কর্মী যারা থাকে রাত্রে হলে হেলমেট বাহিনী বাহির করে, রাত্রে তারা হাতুড়ি বাহিনী বাহির করে,
বাইর করে বাড়িয়ে বাড়িয়ে সব তাদের দরজা জানালা ভাঙ্গি। কালকে এখান দিয়ে এক ছেলে আছে খোলা সাংবাদিক তো এদের খোলা ছোটকালে খোলা মানুষের ইয়ে দিয়ে এখানে চুরি করতো রাতুলে সব বদনা টদনা বাইরে দেওয়া হয়তো সব নিয়ে বিক্রি করতে হয় এখন সাংবাদিক হয়েছে বুঝছেন। এই ছেলে তার বাড়িতে জানালা কান দিয়ে না গ্লাস ভাঙি স্যালাইন লাগে আমার হাসপাতালে উঠে দিয়েছে। কত নাটক আমাদের মেয়র সাহেব করার তার ছেলেরে দিয়ে আমার ছেলেরা মারা বেলাইছে কালকে। কত বড় নির্মম, কি অপরাধ করছি আমি কি কারো 2 টাকা নষ্ট করছি না? কোনো গান্ধী কেউ বলতে পারবে আমি 30 বছর মানুষের সেবা করছি, যদি কেউ বলতে পারে আমি 10 টাকা কারো পকেট থেকে নিয়ে আমি সালিশ বাণিজ্য করছি, আমি এখন থেকে বলছি আমি আগামীকাল থেকে আর ভোট চাইবো না। রোহিঙ্গা আওয়ামী লীগ ছিলেন, রোহিঙ্গা আওয়ামী লীগ 2টা রোহিঙ্গা আওয়ামী লীগ এলাকায় করতো বিএনপি। একটার বাড়ি হয়েছে আপনার সুবর্ণচর, নাম হচ্ছে হামিদ, রোহিঙ্গা আওয়ামী লীগ বানাইছে এদেরকে দিন। আর একটা হচ্ছে তানভীর ফেনী এলাকা বাড়ি, তার 14 গোষ্ঠী এখানে বিএনপি জামাত করে, হামিদের 14 গোষ্ঠী বিএনপি জামাত করে। এই 2 রোহিঙ্গা আওয়ামী লীগ রেডি কোম্পানিগঞ্জে কারখানা মাটি কাটে, সেখানে তারা টাকা সামনা তোলে, তার টাক চলে মাটি কাটে, সব কিছু তারা অপকর্মের সাথে জড়িত। তারপরে ক্লোজারে কোটি কোটি টাকার বালু তুলি ওখানে বিক্রি করতেছে, অথচ মানুষের বাড়িঘর কি হয় শেষ পর্যন্ত এটা বলার বাইরে। কোনো কিছু কোনো খবর নাই। আমাদের জেলা প্রশাসক সাহেব বারবার অনেকে ওখানের ব্যাপারে বিভিন্ন ওনাকে বলছে বিভিন্নভাবে, কিন্তু উনিও কোনো এটার মধ্যে নাই। তা আমরা কিভাবে ভোট করবো আপনি বলেন? ওনাকে আমি ফোন দিছি, আমি মন্ত্রী ভাই হিসাবে, উনি আমার ফোনটা অতীতে ধরতো, ফরে দিয়ে ব্যাক করতো, কিন্তু আমার ছেলের মারার জন্য তারা ফাঁড়াচারা করছে, কিন্তু আল্লাহর হুকুমে মারতে পারে নাই। মানুষজন স্কুল মারে কিরে এরা কি করতেছে, মানুষ ঢুকি যান আর কিছু করতে পারে না। বাজারের তারিখ ছিল বিভিন্ন জায়গায় অপকর্মের সাথে 2 ছেলে। আরেকটা হচ্ছে রাসেল 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শুনতেছি মানে একটা মামলা আছে 6 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সেই বুক ফুলায় কাজ করে আজকে মাঠে, বুক ফুলায় মানুষের ফিডের ফাডের ইয়ান্তি ছানুমিয়াগো বাড়ির মোহন, সেই কিভাবে হুমকি হামকা আগে 24 ঘন্টা আমার এখানে 2 নম্বরই কাম করতে, সব ব্যথা বিক্রি করে খাইতে আমার তলে দিই। এখন আমি খরচ হয়ে গেছি, এখন উনি ওইদিকে টাকা হয়েছে ভাড়া তো 20 কোটি টাকা খরচ করে, আমি তো আমার কর্মীরা 1 টাকাও দিতে পারছি না, আমার কাছে কিছুই নাই। আমি সৎভাবে আছি, সৎভাবে থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কার্য করি, আল্লাহ আমাকে বিভিন্নভাবে আল্লাহ রক্ষা করতেছে। না হয় আমি বেঁচে যেতাম। যে পরিস্থিতি কোম্পানিগঞ্জে মানুষ আজকে সব পালাই যাচ্ছে, আমার এজেন্ট হইতে কেউ রাজি না, একটা লোক ওর এজেন্ট হইতে রাজি না। কি অপরাধ করলাম জানি না, তাদেরকে ভয় ভীতি দে, তাদেরকে আমাদের মেয়রের ছেলে, আমার ছেলেকে তো মারার জন্য চেষ্টা করছে। তাহলে তুমি ছেলে স্কুলের সামনে যদি না থাকতা, তোমারও ফোন দেওয়ার পরে আঘাত করার পর তুমি কিভাবে 2 মিনিটে ওখানে গেলা? এই ষড়যন্ত্রের সাথে তুমি যেন জড়িত, ওখানে খেলায় সব লোক দেখছে। আর সেই কালো ঘাড়ি একটা রাখছে, এটাতে তসর তেল বানাইছে, সে সব জায়গায় খোলা হয় না বলতে ধরি, কারা আমার টেলিফোনে ভোট করে সবাইকে নিয়ে গাড়ির মধ্যে রাখিয়ে আর কি ফিরি ফালাইদের। মোহন নামে একটা ছেলের 8 নম্বর ওয়ার্ডে আঘাত করে একদিন ঘিরে কারা সব ভাঙিয়ে ফেলছে, আবার তারা দেখছে তুই এটা ভোট করতে হবে, আমার বাইরে যাইতে পারবি না। তখন কি করবো? বাধ্য মানুষ, তাদের এই বাহিনীর কাছে সবাই পরাজিত। আগামী এই 29 তারিখ নির্বাচনে বুঝতে পারতেছি না কি হয় কোম্পানিগঞ্জে। আমরা নিরস্ত্র, সে অস্ত্র কিনেছি মেয়র, সেই অস্ত্র বাজে গেছে মোস্তান ভালো, সেই হেলমেট বাহিনী বার করছে 40-50 দিন। আমার ছেলেকে মেরে ফেলার জন্য চাইছে 80-90 জন। ওই আমাদের রাসেল নামে একটা ছেলে আছে, জমার দিন কি করতো, হাঁস চুরি করতে মানছে, মানুষ এলাকায় হাঁস মারা দেখতে হতো না, তাল্লা সে বড় নেতা। তারপরে 7 নম্বর ওয়ার্ডে সভাপতি বানাইছে পৌর আওয়ামী লীগের, পৌর ছাত্রলীগের। এই ছেলে ল্যাট্রিনের টাকা তুলতো কলেজ গেটে, ল্যাট্রিনের টাকা তুলতো এই ছেলের, এমনি ছাত্রলীগের সভাপতি মারুত্তারে ছাত্রলীগ সভাপতি বানাইছে। যত আজে বাজে আঙ্গারি গাঙ্গারি, ভালো ছেলে একটা ছেলের দলের কোনো পদে রাখে না, খারাপ ছেলে আর নয় বাহারে তুলে আনছে রোহিঙ্গা আওয়ামী লীগ,
এদেরকে দিয়ে যত অপকর্ম কোম্পানিগঞ্জ আওয়ামী লীগ করতেছে। কিসের আওয়ামী লীগের ভাবটি কোথায় আছে আমারে দেখান, প্রমাণ সহকারে দেখাতে পারলে আমি আজ থেকে রাজনীতিতে আমি ভোট করবো না, আর আমার ভোটের প্রয়োজন নাই। কেন মিথ্যা এগুলা দলীয় প্রার্থী? কিসের দলীয় প্রার্থী কোথায় আছে? একটা দিন সারা বাংলাদেশে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছে কোনো দলীয় আমার কোনো প্রার্থী নাই, উৎসব উপর আমি ভোট চাই। কিন্তু এটা কি হয় কোম্পানিগঞ্জে? কি অবদান আমাদের? সে বলতো তোমরা কেউ খাইও না, ওঠেনি মতন। মন্ত্রী মহোদয় আমাদের ফোন ধরা, মন্ত্রী মহোদয় গত 3 বছর আগে কি অপমান করতেছে, মিথ্যা অপবাদ দিয়ে মন্ত্রীর মান সম্মান সারা বাংলাদেশে নষ্ট করছে। আমরা মুখ দেখাতে পারি না, ওনাকে আমি ভাবে মন্তব্য করি, এখানে ওনারা ওই ভয় দিয়ে ওনাকে সে কন্ট্রোলে রাখছে যে আমি লাইভে যাব, আপনার আবার নতুন নতুন খারাপ কুচ্ছা কাটাবো আপনার বিরুদ্ধে। উনি এই কারণে আমাদেরকে আর চিনে না। ওনারা ভাই 2 জন, আমরা হাসলে তো 2 জন একবারে তো মারি গেলেছে, একবারে ইচ্ছে করে মারি গেলেছে। এই লোক আবার মন্ত্রীর বিরুদ্ধে তো মন্ত্রী মারছে। একজন প্রার্থী আমার ক্ষতিকারক, এই আওয়ামী লীগ নামদারি প্রার্থীটা। হ্যাঁ, আর কোন প্রার্থী আমার ক্ষতিও করেন না, কারোর সাথে আমার সম্পর্ক নাই, কারোর সাথে আমার যোগাযোগও নাই। আমি আমার ভোটে তো করতে পারতেছি না। আমার একটা এই ভোট আরম্ভ হওয়ার থেকে যা তৎসারিং করছে নোয়াখালী জেলা নির্বাচন কমিশনার সহ, কি করবো? তারাও বাধ্য, তাদেরকে ফেসারে রাখছে। তো এখানে আমরা কি সুস্থ ভোটের আশা করি? কিভাবে আশা করি? তারা বলে সকালবেলায় ভোট দেওয়া লাগবে, আবার বলে কি মানে ভোটের 200 গজ বাইরে তারা মোস্তান রাখবো, সব জায়গায় মোস্তান দেখিয়ে কেন্দ্রে আসতে দিবে না। আর জামাত বিএনপি তাদেরকে বলে কেউ কেন্দ্রে আসিও না। যারা আমাদেরকে আওয়ামী লীগের লোকরা বলে যারা আমাদেরকে ভোট দিবে না, তোমরা কেন্দ্রে আসিও না, তোমাদের ভোটের দরকার নাই। ভোট কিভাবে নিতে আমরা জানি। আমি শেষবারের হইলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, আপনি নোয়াখালী কোম্পানিগঞ্জকে বাঁচান, কোম্পানিগঞ্জের ভোটারদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। যারা কোম্পানিগঞ্জকে তাদের কোম্পানিগঞ্জে যারা নেতৃত্বে আছে, মানুষ তাদের থেকে মুক্তি চায়। পুরো এলাকায় একটাই ব্যাপার, তারা মানুষকে অতিষ্ঠ করে ফেলছে। বাজারে মানুষ উঠতে পারে না, মানুষকে মারধর করে, বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্নভাবে তারা মানুষের পকেটের টাকা নিয়ে যায়। বিভিন্ন চাঁদাবাদী সহ ডাইরেক্ট ইনডাইরেক্ট অন্যভাবে বহু চক্রান্ত গত 3 বছর কোম্পানিগঞ্জে হচ্ছে। রাস্তাঘাট, এই রাস্তাতে 5 কোটি দিয়ে নিছে। এটা কার টাকা? এটা জনগণের টাকা, এটা রাষ্ট্রের টাকা। কি ভোট করুন? ভোটের কোনো আশা আছে? এখানে নির্বাচন কমিশনাররা নিরপেক্ষ নয়, প্রশাসন নিরপেক্ষ নয়, কি ভোট করবো? আমার ছেলেরা মারার জন্য তারা করছে। আমি অভিযোগ দিচ্ছি, এখনো কিছু হয় নাই। কি অপরাধ, কি অভিযোগ? তাদের মামলা, তারা আগ থেকে মামলাও করে। আর জামাত বিএনপির যে মামলাগুলো ছিল অতীতে 23 সাল 22 সালে, ওখানে অজ্ঞাতনামা কিছু মামলা আছে। ওই মামলা আমার অনেক কর্মীকে জেলে ঢুকেছে জামাত বিএনপি জানে। তারা কিন্তু জন্মগত আওয়ামী লীগ। আমি নির্বাচন কমিশন জাতীয়ভাবে প্রধান নির্বাচন কমিশনার কাছে আকুল আবেদন করতেছি, আমার নোয়াখালী কোম্পানিগঞ্জের দিকে একটু দেখে নির্বাচনটা সুষ্ঠুভাবে করিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করছি, আপনি আমার এলাকাটাকে বাঁচান, মানুষগুলারে বাঁচান। মানুষগুলো অতিষ্ঠ হয়ে উঠছে আপনারা আওয়ামী লীগের উপর। এমন তো অবস্থায় আমি আর কি বলবো? আমরা সুষ্ঠু ভোটের আশা করি, সুষ্ঠু ভোট হইলে ইনশাআল্লাহ আমি শতভাগ নির্বাচিত হব।